আজকে টপিক হচ্ছে আমাদের ডিসি মেশিন। ডিসি যখনই ডিসি মেশিনের কথা বলছি তার মানে এর অপারেট করবে কিসে? ডিসিতে, তাই তো? তাহলে যে ডিসি মেশিন আছে, মেশিন যখনই আমি বলবো তাহলে মেশিন দুই প্রকারের। আমরা সেটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করবো। মেশিন মানে সেটা কি বললাম, দুটো ক্যাটাগরিতে ভাগ হবে। একটা কি বল, মেশিন নিয়ে যখন আলোচনা করবো সেটা আমার দুটো ক্যাটাগরিতে ভাগ হবে। কি কি বলবি তো? মেশিন মানেই বলেছি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে জেনারেটর আর একটা হবে কি রে, মোটর, তাই তো? তাহলে প্রথমত যেটা হবে সেটা হবে ডিসি জেনারেটর, আর একটা যেটা হবে সেটা হবে ডিসি মোটর। ঠিক আছে? আমার জেনারেটর কি করে? জেনারেটর আমার করে হচ্ছে মেকানিক্যাল এনার্জি টু হ্যাঁ, মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, ইলেকট্রিক্যাল। আর আমার মোটর করে হচ্ছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল, তাই তো? ইলেকট্রিক্যাল টু ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল এনার্জি। ঠিক আছে, কনসেপ্ট হচ্ছে ব্যাপার। এই হচ্ছে ব্যাপার যে আমার প্রথমত হচ্ছে মেশিন হচ্ছে, যখনই মেশিনের আমি কথা বলবো, মেশিন তখন দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা হবে জেনারেটর একটা মোটর। ডিসি মেশিন যখনই লিখেছি তার মানে অপারেটিং প্রিন্সিপাল হচ্ছে কি? ডিসি, তাই তো? মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট, এসিতে কিন্তু চলবে না। জেনারেটরের কাজ কি? আমার মেকানিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করা। আর ডিসি মোটরের কাজ হচ্ছে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যালে কনভার্ট করা। ঠিক আছে? ঠিক আছে তো? তাহলে ডিসি জেনারেটর যেটা আমার মেকানিক্যাল টু ইলেকট্রিক্যালে করে, একটা হচ্ছে আমার ডিসি মোটর যেটা আমার ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করে। আর ট্রান্সফর্মার কি করে? ট্রান্সফর্মার কি করে দেখ, ট্রান্সফর্মার কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো নাকি? ট্রান্সফর্মার কি করে? ইলেকট্রিক্যাল এনার্জি টু ইলেকট্রিক্যাল এনার্জি। বুঝতে পারছিস কি বললাম? এরপর আছে কনস্ট্রাকশন। এই কনস্ট্রাকশন দেখাতে গেলে তোকে আমি পোল দিয়ে যদি বোঝানোর চেষ্টা করি, এটা হুম, এবার কনস্ট্রাকশন, ঠিক আছে? ডিসি মেশিন কিভাবে ওয়ার্ক করে এটা আঁকতে গেলে তোকে পোল দেখাতে হবে। কি দেখাতে হবে? পোল। কি বললাম? পোল, তাই তো? ধরো ফোর পোল ডিসি ডিসি মোটর বা জেনারেটর, যাই হোক আমি দেখানোর চেষ্টা করি, ভালো করে বুঝবি কনস্ট্রাকশন। ঠিক আছে? এগুলো আমি পোল এঁকেছি। কি এঁকেছি? পোল। পোল মানে কি? ম্যাগনেট, তাই তো? হুম, বল। শুনতে পাচ্ছি না ভাই, বোঝা যাচ্ছে না বল। পোল এঁকেছি মানে ম্যাগনেটের। ভাই ক্লিয়ার শোনা যাচ্ছে। ঠিক আছে, যাই হোক, ম্যাগনেটের টার্মিনাল নর্থ সাউথ, নর্থ সাউথ এইভাবে থাকে। ঠিক আছে? কি বললাম বুঝতে পেরেছিস? মানে এইভাবে নয় যে নর্থ, এখানে নর্থ এখানে নর্থ, আবার সাউথ আবার সাউথ, এটা হয় না। ঠিক আছে? এইভাবে থাকে, মানে অল্টারনেট মোডে থাকে, নর্থ সাউথ এইভাবে থাকে। আমি এটা ফোর পোল দেখাচ্ছি। কি বললাম? ফোর পোল ডিসি মেশিনের কনস্ট্রাকশন ড্র করেছি। কি বললাম বুঝতে পেরেছি ভাই? কত পোল দেখাচ্ছি আমি? ফোর পোল। ঠিক আছে? কি বলছিলি ভাই? তোর কথাটা কিন্তু ক্লিয়ার শুনতে পাইনি। কেউ যদি পুরো কথা শুনে থাকিস আমাকে একটু প্লিজ বলবি যে কি বলতে চাইছিলি। কি বলতে চাইছিল কেউ যদি, কোনো সহৃদয় ব্যক্তি যদি শুনে থাকো একটু বলো।
সায়ন্তিক বুঝতে পেরেছি ও কি বলছিল? ঠিক আছে, অসুবিধা নেই, ও বুঝতে পেরে গেছে মনে হয়। দেখ, হাতে করে কনস্ট্রাকশন আঁকছি, হয়তো অতটা ভালো হবে না যতটা আঁকা যায়। আর বুঝতে তো পারছিস যে আমি একটা কনস্ট্রাকশন আঁকার চেষ্টা করছি, তাই ভাই? তো মানে কনস্ট্রাকশন এইভাবে ড্র করা একটু মুশকিল, ঠিক আছে, এই জন্য একটু অসুবিধা হচ্ছে। ঠিক আছে, আমি এটা একটু ভালো করে ড্র করে নিচ্ছি। এবার মোটামুটি হচ্ছে তো? এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা হচ্ছে ডিসি মেশিনে আমি কনস্ট্রাকশন এঁকেছি। এই যে বাইরের যে টার্মিনালটা থাকে এটাকে ইয়োক বলে। কি বলে? ইয়োক। ঠিক আছে, ইয়োক বলে। আর আমার এই যে প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে, তাহলে মেনলি প্রথমে কি হয়? প্রথমে আমার আমার ম্যাগনেটিক ফিল্ড লাইন্স কোন দিক থেকে বেরিয়ে কোন দিকে যায়? নর্থ থেকে বেরিয়ে কোথায় যায় রে? সাউথের দিকে যায় না? হ্যাঁ, নর্থ থেকে বেরিয়ে আমার সাউথের দিকে যায়, তাহলে ম্যাগনেটিক ফিল্ড লাইন্স আমার কিভাবে যাবে? নর্থ থেকে বেরোবে, বেরিয়ে সাউথের দিকে চলে, তাই তো? এইভাবে যাবে। এই ফিল্ড লাইন্স এইভাবে বেরিয়ে চলে গিয়ে আবার ঘুরে এসে আমার নর্থে এসে এন্ট্রি নেবে। ঠিক আছে, এটা প্রথম গেল। আবার এই দিকে সেই সেমই জিনিস হবে, এই দিকেও আবার নর্থ থেকে বেরিয়ে আমার সাউথের দিকে যাবে। আবার এখান থেকে রোটেশন মেরে ম্যাগনেটিক ফ্লাক্স লাইন্স আবার চলে আসবে। আবার এই দিকেও সেম হবে, এইদিকেও আমার ফিল্ড লাইন্স বা ফ্লাক্স নর্থ থেকে বেরিয়ে সাউথে যাবে। সাউথে গিয়ে আমার ফ্লাক্স লাইন আবার চলে আসবে। আবার এখানেও সেই সেম জিনিস হবে, নর্থ থেকে বেরিয়ে সাউথে গিয়ে রোটেশন মেরে আবার চলে আসবে। তাই ডিরেকশন কোন দিক থেকে কোন দিকে হবে? এদিক থেকে এইদিকে, তাই তো রে? এ ডিরেকশন কোন দিকে হবে? এইদিকে। এ ডিরেকশন এদিক থেকে এদিকে। এ ডিরেকশন নর্থ থেকে বেরিয়েছে, বেরিয়ে সাউথ দিয়ে। ডাইরেকশন বুঝতে পেরেছিস কোন দিকে কোন দিকে হচ্ছে? প্রত্যেকটা যে ফ্লাক্স আমি ড্র করেছি, এর প্রত্যেকটা ফ্লাক্সের ভ্যালু হবে 5/2। কত করে? 5/2। এরও ভ্যালু 5/2, এরও ভ্যালু 5/2, এরও ভ্যালু কত হবে? 5/2। কি বললাম, মাথায় ঢুকছে জিনিসটা? এর ভিতরে থাকে আমার আর্মেচার ওয়াইন্ডিং। কি থাকে? আর্মেচার, ঠিক আছে। আর্মেচার কয়েল এর ভিতরে প্লেস করা থাকে। তাহলে আর্মেচার কয়েল যদি আমি ড্র করি, আর্মেচার কেমন হয় জানিস তো? কি হবে? একটু আঁকাটা হয়তো এদিক ওদিক হচ্ছে, ঠিক আছে, কিন্তু এটা আর্মেচারই আমি ড্র করার চেষ্টা করছি, হ্যাঁ। বুঝতে পারছিস তো যে যে আর্মেচার ড্র, ঠিক আছে, যেটা যেটা রোটেশন মারে আর কি, মানে মেশিনের মধ্যে কোনটা রোটেশন করে রে ভাই? আর্মেচার ওয়াইন্ডিংই তো রোটেট করে। আর ফিল্ড আমার কি থাকে? ফিক্স থাকে, তাই তো নাকি? ভিতরে যেটা ড্র করেছি ওটা আর্মেচার, ঠিক আছে। আর আর এই যে পোলগুলো দিয়েছি এগুলো হচ্ছে আমার ফিল্ড। আর ফিল্ডে আমার ওয়াইন্ডিং এভাবে জড়ানো থাকে। প্রত্যেকটা ফিল্ডেও ওয়াইন্ডিং আমার এইভাবে কানেক্ট থাকে। প্রত্যেকটা ফিল্ডে ওয়াইন্ডিং এভাবে
জড়ানো থাকে। কি বললাম ভাই, বোঝা যাচ্ছে? কি বললাম? এইগুলো হচ্ছে আমার পোল বা পোল থেকে আমার ফ্লাক্স লাইন বেরোচ্ছে, বেরিয়ে আর্মেচার ওয়াইন্ডিং এর ভিতর দিয়ে গিয়ে আমার মেশিনে কাট করছে, কাট করে বেরিয়ে যাচ্ছে নর্থ থেকে আমার এন্ট্রি, মানে বেরোচ্ছে বেরিয়ে সাউথে এন্ট্রি নিচ্ছে। এইটুকু যে বুঝিয়েছি, কারো কোনো মাথায় ঢুকিনি বা এরকম কোনো ব্যাপার আছে? এইগুলোকে বলে পোল, যেটা আমি নর্থ সাউথ এঁকেছি ওগুলোকে পোল বলে, ঠিক আছে? দুটো পোলের মাঝখানে, হ্যাঁ বলো উদ্দীপন। এই দেখ, এইগুলো যে এঁকেছি নর্থ সাউথ, এগুলো হচ্ছে পোল, ঠিক আছে? পোল থেকে আমার আমার যে ফিল্ড লাইন্স, ওগুলো নর্থ থেকে বেরোয়, বেরিয়ে সাউথ দিয়ে আসে। তুই যদি একটা ম্যাগনেট আঁকিস নর্থ সাউথ, তাহলে আমার কি হয় না, নর্থ থেকে বেরিয়ে ফিল্ড লাইন্স সাউথে আসে, তাই তো? এইভাবে আসে, আসে তো। তেমনই তেমনই আমি এইরকম দেখা যে নর্থ থেকে ফিল্ড লাইন্স বেরিয়েছে, বেরিয়ে সাউথের মধ্যে গেছে, এন্ট্রি হয়েছে, ঘুরে আবার সে নর্থে আসছে, এইরকম দেখানোর চেষ্টা করেছি। এইগুলো যেগুলো এঁকেছি, এই যে সাইডের লাইনগুলো, এগুলো হচ্ছে ফ্লাক্স লাইন বা ফিল্ড লাইন, ঠিক আছে? এগুলোকে বলে পোল, যে নর্থ সাউথ এগুলো এঁকেছি। আর ভিতরে যেটা আমি এঁকেছি গোল মতো, এই যে খাঁজ কাটা এইভাবে আঁকার চেষ্টা করেছি, ঠিক আছে? এইভাবে। এটা যেটা আঁকার চেষ্টা করেছি, এর মধ্যে কয়েল প্লেসড আছে। এইগুলোকে বলা হচ্ছে, এটা হচ্ছে আর্মেচার কয়েল রে, আর্মেচার ওয়াইন্ডিং, এটা লিখেছি হচ্ছে আর্মেচার, ঠিক আছে? এটা আমি আর্মেচার রেখেছি। তাহলে আমার বাইরের যে নর্থ সাউথ এগুলোকে পোল বলে, আর বা ফিল্ড, আর আমি ভিতরে যেটা এঁকেছি এটাকে বলে আর্মেচার, ঠিক আছে? মেশিনে। আর এর মধ্যে দিয়ে যে ফিল্ড গেছে, প্রত্যেকটা পোলের মধ্যে দিয়ে কত করে ফিল্ড গেছে, 5/2, ফ্লাক্স গেছে হচ্ছে 5/2, ঠিক আছে? একদম ঠিক আছে। এইবার প্রত্যেকটা আলাদা আলাদা নাম আছে। এই যে দুটো পোলের মাঝখানে যে পোল থাকে, এইগুলো যে ড্র করছি এগুলো বলে ইন্টারপোল। কি বলে? এইগুলো যে ড্র করলাম এগুলোকে বলে ইন্টারপোল। ইন্টারপোল, একদম ঠিক আছে। এইটা যেটা আমি ড্র করেছি, মানে ওয়াইন্ডিং গুলো নয়, এই যে নিচের অংশটা, এটাকে বলে পোল কোর। কি বলে? পোল কোর। এই যে পোলের যে সামনের অংশটা, এটাকে বলা হচ্ছে পোল শু। কি বলে? পোল শু। কি বললাম, বোঝা গেছে? এই যে গোল গোল গুলো দেখিয়েছি আমি এখানে, অন্য কালার দিয়ে দেখাচ্ছি বোঝার সুবিধার জন্য। এই যে গোল গোল ওয়াইন্ডিং গুলোকে আমি দেখিয়েছি, এই যে এইগুলোকে কি ওয়াইন্ডিং বলে? আর্মেচার ওয়াইন্ডিং, তাই তো? আর্মেচার ওয়াইন্ডিং। আর এই যে পোলের ওপরে যেটা জড়ানো আছে, এগুলোকে কি ওয়াইন্ডিং বলে? ফিল্ড ওয়াইন্ডিং। কি বলে? ফিল্ড। বুঝতে পারলি কি বলছি? প্রত্যেকটা বাইরের স্ট্রাকচারটাকে যোগ বলে, ভিতরে যে গোল গোল ওয়াইন্ডিং গুলো দেখিয়েছি এগুলোকে আর্মেচার ওয়াইন্ডিং, বাইরের যে পোল কোরের ওপর যে ওয়াইন্ডিং জড়ানো আছে সেগুলোকে বলি আমরা কি ওয়াইন্ডিং ভাই? ফিল্ড ওয়াইন্ডিং। কি বললাম, বোঝা গেছে? এই যে ম্যাগনেটের নিচের অংশটাকে বলে পোল কোর, আর বাইরের অংশটাকে বলে, সরি, পোল শু, আর বাইরের অংশটাকে বলে পোল কোর, ঠিক আছে? এবার পোল শু যেটা গেছি ওর মধ্যে কিছু ওয়াইন্ডিং প্লেস করা থাকে যেগুলোকে কম্পেনসেটিং ওয়াইন্ডিং বলে। এইখানে ডিসি মেশিন পুরো খুলে একদম এঁকে বোঝানোর চেষ্টা করছি, ঠিক আছে? পুরো প্রথম থেকে তা মাথায় সেট করে নিবি, জীবনে কোনোদিন ভুলবি না। এই যে ওয়াইন্ডিং গুলো এঁকে দেখাচ্ছি, এগুলো কি ওয়াইন্ডিং বলে? এগুলোকে বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কি বলে? এই যে ওয়াইন্ডিং গুলো দেখালাম এগুলোকে বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিং, ঠিক আছে? এবার আমাকে বল যে প্রত্যেকটা পার্টস যে দেখিয়েছি, পার্টস গুলো বুঝতে পেরেছিস কি? কোনটাকে পোল বলে, কোনটাকে ফিল্ড বলে, কোনটাকে পোল কোর বলে, কোনটাকে পোল শু বলে, কোনটাকে আর্মেচার ওয়াইন্ডিং বলে, কোনটাকে ফিল্ড ওয়াইন্ডিং বলে, কোনটাকে ইন্টারপোল বলে, কোনটাকে ইয়োক বলে, প্রত্যেক পোলের মধ্যে দিয়ে কত ফ্লাক্স পাস হয়, 5/2 অ্যামাউন্ট অফ ফ্লাক্স, তাই তো নাকি? তবেই তো ভাই 5/2 যোগ করলে তবেই তো ফাই হবে, নাকি না? টু টু পোল মেশিন হলে তাহলে 5 অ্যামাউন্ট অফ ফ্লাক্স যেত,
আর যদি এখানে 4 পোল নিয়েছি তাহলে কত ফ্লাক্স যাওয়ার কথা? 2 5। হিসাব মতো তো তাই বলছে। আমি যদি ডবল মানে এটা আমি 4 পোল মেশিন নিয়েছি, মানে 4টে পোল আছে দেখ, 1টা 2টো 3টে 4টে। যদি আমি ডবল পোল মেশিন নিতাম বা 2 পোল মেশিন নিতাম তাহলে শুধু 5 যেত একদম। যেহেতু 4 পোল মেশিন নিয়েছি তাহলে আমাকে তো তার মানে দুটো 5 যাবে, তাই তো? 2 5 যাবে। 2 5 করার জন্য আমি ফ্লাক্সগুলোকে 5/2 5/2 অ্যামাউন্টে ভেঙেছি। কি বললাম বুঝতে পেরেছিস? যদি বলে যে ইয়োক যে আছে আমার, ইয়োকের কাছ দিয়ে কত পরিমাণ ফ্লাক্স ফ্লো করে, তাহলে কি বলবি? ইয়োকের কাছ দিয়ে আমার কতটা ফ্লাক্স ফ্লো করে? 5/2 ফ্লাক্স। কত? 5/2। মাথায় থাকবে এই কোয়েশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, যে ইয়োকের পাশ দিয়ে কত অ্যামাউন্ট অফ ফ্লাক্স ফ্লো করে সবসময় 5/2 ফ্লো করবে। কত ফ্লো করবে? 5/2। কি বললাম বুঝতে পেরেছিস ভাই? প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি। কনস্ট্রাকশন বুঝতে পেরেছিস কি বল? যদি ড্র করতে বলে আঁকতে পারবি এইভাবে যেভাবে ড্র করলাম? যদি না পারিস, যেখানে যেখানে অফলাইনে পড়াতে যাবো সেখানে সেখানে আরেকবার আঁকবো। ঠিক আছে তো? প্রত্যেকটা আলাদা আলাদা আমি ব্যাপারে আলোচনা করে দিচ্ছি, লিখিয়ে দিচ্ছি। ঠিক আছে? প্রথমে হচ্ছে আমার ইয়োক। ইয়োক মানে কি? ইয়োক মানে হচ্ছে বাইরের স্ট্রাকচারটাকে ইয়োক বলে। কি বলে? ইয়োক মানে হচ্ছে ফ্রেম। ট্রান্সফরমারে পড়েছিলাম না? এই ইয়োক মানে হচ্ছে ফ্রেম। কি? ফ্রেম। আরে মোটরের বা জেনারেটরের বাইরের খোলটা কি ইয়োক বলে। কি বললাম বুঝতে পেরেছিস? বুঝতে পারলি না দীপন? ইয়োক কাকে বলে? এই বাইরের খোলটা খেয়ে নেবে। হলো মানে যেটা আমার বাইরের ড্যামেজ থেকে প্রোটেক্ট করে মোটর বা জেনারেটর। ঠিক আছে? ইট প্রোটেক্টস হুম মেশিন ফ্রম এক্সটার্নাল ড্যামেজ, তাই তো? প্রোটেক্টস মেশিন ফ্রম এক্সটার্নাল ড্যামেজ। প্রথম পয়েন্ট গেল। ঠিক আছে, তাহলে আমি এবার যে পয়েন্টগুলো আমি বললাম সেই পয়েন্টগুলো এবার লিখবো। ঠিক আছে, আমি যা পড়াবো এর বাইরেই মানে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, আমি বারবার বলছি। যেগুলো বোঝাচ্ছি ভালো করে বোঝ। যেখানে যেখানে অফলাইনে পড়াতে যাবো সেখানে সেখানে এই মেশিন আবার আনবো, কোনো চাপ নেই। সেকেন্ড ইয়ারে যারা ইলেকট্রিক্যাল স্টুডেন্ট তাদের যদি এই বেসিক কনসেপ্টটা মাথায় ঢুকে থাকে তার ডিসি মেশিন নিয়ে কোনোদিন সমস্যা হবে না। ঠিক আছে? ইন আ ইয়োক অলওয়েজ কত ফ্লাক্স চাই বললাম? অলওয়েজ 5/2 ফ্লাক্স উইল ফ্লো। কত ফ্লাক্স যায়? 5/2। বুঝতে পেরেছিস তো যেগুলো এতক্ষণ ধরে বললাম কনস্ট্রাকশন? ইট ইজ, ঠিক আছে, এটা আমার কি দিয়ে তৈরি হয় না? ইট ইজ মেড আপ অফ কি দিয়ে তৈরি হয়? কাস্ট আয়রন, যেটাকে ঝালাই লোহা বলে। কি বলে? ঝালাই লোহা, কাস্ট আয়রন। ঠিক আছে? ফর স্মল রেটিং মেশিন, ফর স্মল রেটিং মেশিন বা ইলেকট্রিক্যাল মেশিন আমার নিজের সাবজেক্ট। সেই জন্য আমি কোনো জিনিস কিছু আগে থেকে কোনো রকম মানে কিছু লিখি আনিনি, মানে লেখা নেই, পুরোটাই আমি নিজে লিখবো। ঠিক আছে? শেষে বলবি যে ভালো লেগেছে না লাগেনি। উদ্দীপনার তো এমনি ভালো লাগে, তাই তবে কিনা লার্জ রেটিং মেশিন, লার্জ রেটিং মেশিনের ক্ষেত্রে আমার কি ইউজ হয় না? ফ্যাব্রিকেটেড স্টিল ইজ ইউজড। ইউজ হয় ফ্যাব্রিকেটেড স্টিল ইজ ইউজড। স্মল রেটেড মেশিনের ক্ষেত্রে কি ইউজ করি আমরা? কাস্ট আয়রন। ইউজ করি কাস্ট আয়রন বা ঝালাই লোহা। আর লার্জ রেটিং মেশিনের ক্ষেত্রে আমরা কি করি? ফেব্রিকেটেড স্টিল ইউজ করি। কি বললাম বোঝা গেছে? এবার আমি যদি বলি যে এই যে আমি পোলগুলো দেখিয়েছি, এই পোলগুলো ইয়োকের সাথে বোল্টেড করা থাকে না মানে ওয়েল্ডেড করা থাকে? কেউ বলতে পারবি? কারো আইডিয়া আছে মাথায়? বোল্ট ওয়েল্ডেড করা থাকে না বোল্টেড করা থাকে? ভেবে বল। কে? সুজন বলছিস যে বোল্টেড করা থাকে না ওয়েল্ডেড করা থাকে? সায়ন, এ দেখ, ওয়েল্ড করা মানে ঝাল দেওয়া, তাই তো? তুই যদি কোনো মোটর ওইভাবে ওইভাবে ঝাল দিয়ে দিস, ঠিক আছে, কোনো কারণে তো ভাই যখন মোটর চলতে চলতে অনেক সময় জার্কিং হয়, জানিস তো, বা জেনারেটর, তখন তখন তখন
খুলে খুলে বেরিয়ে চলে আসছে। এবার কোনো কারণে এবার আমরা যদি বোল্টেড করি সেই জিনিসটা কি হবে, সেটা যদি লুজ হয়েও যায় তুই পরে টাইটও দিয়ে দিতে পারবি, তাই তো? ঠিক ঠিক স্যার। ঠিক কিনা? আমি ভীষণ ভীষণ ডেপথে গিয়ে পড়াচ্ছি এই জিনিসগুলো, ঠিক আছে, যাতে পুরো বেসিক ক্লিয়ার হয়ে যায়, এটা যেন মাথায় থাকে। তাহলে আমরা কি লিখবো, যে পোল, বোঝা যাচ্ছে তো জিনিস যেগুলো বোঝাচ্ছি? হ্যাঁ স্যার একদম। পোল আর রিমেন বোল্টেড টু ইয়োক, এইগুলো ভাই বিশাল জরুরি জিনিস, ঠিক আছে? মানে অনেকে হয়তো এই জিনিসগুলো স্কিপ করে, কিন্তু আমি চাই তোরা যেহেতু আমার স্টুডেন্ট, জিনিসগুলো অবশ্যই জানবি, তাই তো রে সুজন? এই হ্যাঁ স্যার। ইয়োগ গেল, এরপর আছে পোল, ঠিক আছে? পোল, পোল, পোলের ক্ষেত্রে আমরা কি লিখবো? পোল যেটা আমার তৈরি হয় মেড আপ অফ সিলিকন স্টিল। কিসের তৈরি হয়? সিলিকন স্টিল, ঠিক আছে? আমি যেটা আমি যেটা পোল এঁকেছিলাম একটু আগে তোদেরকে দেখানোর জন্য, এখানে একটা ছোট করে ড্র করি নাকি? এইভাবে দেখেছিলাম তো পোল, তাই তো নাকি? এটা ধরো নর্থ দেখিয়েছি, আমার ইচ্ছা হয়েছে আমি নর্থ দেখিয়েছি, ঠিক আছে? সাউথ থেকে আমি তো বোঝানোর জন্য বলছি। তাহলে এইভাবে আমার দুটো টার্মিনাল ছিল, ছিল কি না? এই যে ওয়াইন্ডিংটা আমি দেখালাম, এই ওয়াইন্ডিংটাকে কি ওয়াইন্ডিং বলে? ফিল্ড ওয়াইন্ডিং। কি বলে? ফিল্ড ওয়াইন্ডিং। ইনলাইন, হ্যাঁ। হ্যাঁ, এই যে গোল গোল ওয়াইন্ডিং গুলো আমি দেখিয়েছি, এইগুলো বলে কম্পেনসেটিং ওয়াইন্ডিং। কম্পেনসেটিং ওয়াইন্ডিং, ঠিক আছে? এইটা যেটা আমি দেখিয়েছিলাম, এইটা বলেছিলাম পোল সু, পোল সু। আর এইটা যার ওপর ফিল্ড ওয়াইন্ডিং জড়ানো থাকে, এই জায়গাটাকে বলে পোল কোর। কি বলে? পোল। এইবার জিনিসটা ক্লিয়ার হয়েছে কি বল ভালো করে? এর আগে হয়তো যদি ক্লিয়ার না থাকে, এবার অন্তত ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। এবার জিনিসটাকে আমি এইখানে হয়তো অনেকে বুঝতে পারিস নি, কিন্তু এইখানে জিনিসটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, যে কোনটা কি বল। ক্লিয়ার হয়েছে? ফিল্ড ওয়াইন্ডিং তাহলে, বলছি বলছি ওয়াইন্ডিং মানেটা কি? ওয়াইন্ডিং মানে পাক রে ভাই, পাক, পাক দেওয়া। ও তারের বুঝেছি। পাককে ওয়াইন্ডিং বলে, ঠিক আছে? কারণ স্যার প্রথম থেকে ছিলাম না তো। না না, ঠিক আছে, তুই জিজ্ঞেস করতেই পারিস, তারের পাক দেওয়াকে ওয়াইন্ডিং বলে, ঠিক আছে? এই যে তারটাকে আমি পাকিয়েছি, ঠিক স্যার। পোল কোরের ওপরে পাকিয়েছি, তাহলে আমায় যদি কোয়েশ্চেনটা এরকম করে যে ফিল্ড ওয়াইন্ডিং কোথায় প্লেস করা হয়, কি বলবি? ফিল্ড ওয়াইন্ডিং কোথায় প্লেস করা হয়? একদম একদম হেভি উত্তর দিয়েছে। এটাই হচ্ছে মানে ইন্টারভিউ সব থেকে বড় উত্তর, যে ফিল্ড ওয়াইন্ডিং কোথায় প্লেস করা থাকে, পোল কোরের ওপর। এতটাই মানে জিনিসটাকে ইজিলি আমি পড়ানোর চেষ্টা করছি যাতে তোদের মাথায় সেট হয়। হয়েছে কি না, কোনো ডিসি মেশিনের কনস্ট্রাকশনে কোনো অসুবিধা আছে এখনো পর্যন্ত? না স্যার। আর কম্পেনসেটিং ওয়াইন্ডিং কোথায় প্লেস করা থাকে? বলছো। হুম, পলসুর উপরে। একদম। তাহলে ইন দিস, দি পোলস আর ল্যামিনেটেড, মানে পোলের ওপরে পোলস আমার ল্যামিনেটেড করা থাকে টু রিডিউস। ল্যামিনেট কেন করা হয় জানিস? এডি কারেন্ট লস কমাতে না হিস্ট্রিসিস লস কমাতে, তুই বলতে পারবি? ট্রান্সফরমার জিনিস, লসে পড়েছি। ল্যামিনেট করা থাকে সবসময়, ল্যামিনেশন, মানে যেমন আমরা কোনো ডকুমেন্টসকে ল্যামিনেট করি, এই ল্যামিনেশন সবসময় এডি কারেন্ট লসকে কমানোর জন্য করা হয়। কি বললাম? ঠিক আছে? এডি কারেন্ট লসকে কমানোর জন্য অলওয়েজ আমরা কি করি? ল্যামিনেশন করি, ঠিক আছে? ওর উপর একটা লেয়ার চাপিয়ে দিই। কি বললাম বুঝতে পেরেছিস? এতদূর সবাই ক্লিয়ার ভাই? এরপর যেটা আসছে সেটা হচ্ছে আমার কি ওয়াইন্ডিং। ভালো লাগছে মেশিন করতে? ডিসি, ডিসি মেশিন বুঝতে পারছিস? ইজি আছে রে ভাই, মেশিন ট্রান্সফরমার একদম মাথায় সেট হয়ে যাবে। বেশি পড়তে হবে না দেখবি, একবার দুবার পড়ে নিবি,
একদম ফিল্ড ওয়াইন্ডিং। তোরা ইলেকট্রিক্যালের ছেলে, তোদের কাছে পুরোটাই মেশিন, তাই তো রে? তোমার ফিল্ড ওয়াইন্ডিং কোথায় প্লেস করা থাকে এবার? হ্যাঁ ভাই, বুঝে গেছি। তাহলে প্লেসড অন স্টেটর, কোথায় প্লেস করা থাকে ফিল্ড ওয়াইন্ডিং? প্রথমত আমার প্লেসড অন স্টেটর, স্টেটরে প্লেস করি আমরা। স্টেটর মানেই তো, আরে ভাই, এর দুটো পার্ট, একটা হচ্ছে স্টেটর, একটা রোটর। স্টেটর মানে হচ্ছে আমার পোলগুলো, আর রোটর হচ্ছে আর্মেচার, ঠিক আছে? বুঝতে পারলি কি বললাম? যেটা ঘুরে আমার স্টেটর, যেগুলো মানে যেটা ফিক্স থাকে সেটাকে আমরা স্টেটর বলি। আর রোটর কাকে বলি? যেটা রোটেট করে, ঘুরে। তাহলে এইখানে ডিসি মেশিনের ক্ষেত্রে রোটর হচ্ছে আমার আর্মেচার, আর ফিল্ড হচ্ছে আমার স্টেটর। কি বললাম বুঝে গেলি? ঠিক আছে বুঝছি। প্লেসড অন স্টেটর, ঠিক আছে? স্টেটরে, হ্যাঁ বলো ভাই। ওটা ফিক্স করা থাকে না, ওটা আর কি আর্মেচারটা মানে ওখানে সেট করা থাকে এমন ভাবে যাতে ওটা আমার রোটেশন হবে, মানে ওটা ওটা আর কি ঘুরবে। বুঝতে পারলি? ওর সাথে প্রাইম মুভার লাগানো থাকে। মানে তুই যেটা লোড 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 কানেক্ট করবি না, যে লোডটাকে তুই, আরে মোটর তো এমনি ঘুরে কোনো কাজ হবে না, ঠিক কি না? ওর ওটা একটা ওর মধ্যে দিয়ে একটা রড, মানে রডের মধ্যে যেটাকে প্রাইম মুভার বলে, ওটা দেখবি বেরিয়ে আছে, যার মধ্যে তুই কোনো লোড লাগাতে পারবি। কি বললাম? লোড। লোড মানে ধর, ধর মোটরে পাখা ঘুরছে, তাহলে পাখার যে যে মানে ডানাগুলো, সেইগুলো হচ্ছে ওর লোড, তাই তো? তার জন্য ওই রড, মানে একটা রডের মতো টার্মিনাল বেরিয়ে থাকে না আর্মেচারের ভিতর দিয়ে, যেটায় আমি পাখার টানাটা লাগাই, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওইভাবে আর্মেচারটাকে প্লেস করা থাকে, সেই জন্য ওইভাবে কানেকশন হয়, ঠিক আছে? তুই কোনোদিন মোটর ফোটর খুলে দেখবি, তুই বুঝে যাবি জিনিসটা। প্লেসড অন স্টেটর, ঠিক আছে? ফিল্ড ওয়াইন্ডিং যেটা আমার থাকে, ফিল্ড ওয়াইন্ডিং এ মনে রাখবি কনসেন্ট্রেটেড থাকে। কি থাকে? কনসেন্ট্রেটেড। কনসেন্ট্রেটেডই তো ছড়িয়ে ছিটিয়ে আছে, দেখ এইখানে এইখানে এইখানে, ঠিক আছে? ফিল্ড ওয়াইন্ডিং ইজ কনসেন্ট্রেট। আর আমার এটা যেটা তৈরি হয় ওয়াইন্ডিং গুলো বা পার্ক গুলো, ইট ইজ মেড আপ অফ কপার। কিসের তৈরি হয়? কপারের, তাই তো? আর আমার ফিল্ড ওয়াইন্ডিং প্লেস কোথায় করা থাকে? কপারের থাকে, একদম। আর এটা প্লেস এমনি, প্রথমত এটা স্টেটারে লাগানো থাকে, প্রথম পয়েন্ট হচ্ছে স্টেটারে কানেক্ট থাকে। যদি বলে স্টেটারে বা পোলের কোথায় লাগানো থাকে, তাহলে পোল করে সেট থাকে, তাই তো? অন, পোল, কোর। ভাই মুখস্থর কোনো জিনিস নেই, কিন্তু আমি বারবার বলছি পুরো জিনিসটা কনসেপ্ট, ঠিক আছে? মেশিন কেউ কোনোদিন মুখস্থ করতে পারবে না, পুরো কনসেপচুয়াল করতে হবে, তাই তো নাকি শান্তি? এরপর হচ্ছে আমার আর্মেচার ওয়াইন্ডিং। এরপর যেটা আমার আসছে সেটা হচ্ছে আর্মেচার ওয়াইন্ডিং। এরপর আমার আসছে আর্মেচার ওয়াইন্ডিং। আর্মেচার ওয়াইন্ডিং, তাহলে ইট ইজ প্লেসড অন, তাহলে আর্মেচার ওয়াইন্ডিং আমার কোথায় প্লেস করা থাকে? এই যে আর্মেচার ওয়াইন্ডিং, এই যে গোল গোল দেখিয়েছিলাম, আর্মেচার ওয়াইন্ডিংটা রোটরে প্লেস করা থাকে। কোথায় প্লেস করা থাকে? রোটরের উপর, তাই তো রে বুদ্ধিমান? ইট ইজ প্লেসড অন রোটর, একদম। ইট ইজ প্লেসড অন রোটর, যেটা রোটেশন করে আর কি, ঠিক আছে? এটা ঘোরে। এর যে ওয়াইন্ডিং থাকে, এটাকে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং বলে। ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং, ডিস্ট্রিবিউট করা মানে, ডিস্ট্রিবিউট করা মানে ডিস্ট্রিবিউশন করা মানে কি? সবাইকে দিয়ে দেবে মানে, হ্যাঁ মানে, দেখ এর ওয়াইন্ডিংটা দেখ একটু ছড়িয়ে আছে, আর আগেরটা কনসেন্ট্রেট মানে একই জায়গায় থাকা, তাই তো? দেখ এইখানে একটা ওয়াইন্ডিং, এখানে একটা, এখানে একটা, এইভাবে জিনিসটা ছড়িয়ে আছে, সেই জন্য এর যে ওয়াইন্ডিং হয় সেটাকে ডিস্ট্রিবিউটেড ওয়াইন্ডিং বলে। আমি একটু ডেপথে যাওয়ার চেষ্টা করছি, যেহেতু সেকেন্ড ইয়ারে কিছু ইলেকট্রিক্যাল স্টুডেন্টও এখানে আছে, ওদের পক্ষে খুবই উপকার হবে, ঠিক আছে? খুব বেশি ডেপথে কিন্তু আমি যাইনি। বুঝতে কি অসুবিধা হচ্ছে বিশাল কিছু? যে বিশাল মানে অসুবিধা হচ্ছে বা কিছু? ঠিক আছে, ঠিক, ঠিক। এরপর যেটা আসবে, প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে লিখিয়ে দিচ্ছি ভাই, ঠিক আছে? যাতে তোর সুবিধা হয়। কম্পেনসেটিং ওয়াইন্ডিং,
এরপর আসছে আমার কি ওয়াইন্ডিং, কম্পেনসেটিং এরপর আমার আসছে হচ্ছে কি ওয়াইন্ডিং ভাই, কম্পেনসেটিং ওয়াইন্ডিং। এই গোল গোল ওয়াইন্ডিং গুলো, এই যে এইগুলোকে আমি বলেছিলাম কি ওয়াইন্ডিং ভাই, কম্পেনসেটিং ওয়াইন্ডিং, তাই তো? তাহলে প্লেসড অন পোল শু, কোথায় প্লেস করেছিল, কোথায় প্লেস করেছিল রে? এই দেখ, এই দেখ এগুলো পোল শুতে, পোল শুতে, ঠিক আছে? প্লেসড অন পোল শু। পোল শু, পোল শু, ঠিক আছে? এটি মিনিমাইজ দ্য, এইটা কেন লাগানো হয়, কম্পেনসেটিং ওয়াইন্ডিং কেন ইউজ করা হয় এটা মনে রাখবি। আর্মেচার রিয়াকশন বলে একটা জিনিস আছে, ঠিক আছে? আর্মেচার রিয়াকশন, যেটা আমি পরে পড়াবো। ওদের সিলেবাসে আর্মেচার রিয়াকশন নেই মনে হচ্ছে, তাও আমি বলে দেবো। বান্টিকে ডেকে আয় না, একটা সেকেন্ড। দাদা আওয়াজ আসছে না। না আমি কথা বলিনি, একটা সেকেন্ড না। তাহলে আমি বললাম কি, না ইট প্লেসড অন পোল শু, it minimize the armature reaction, it minimize the armature reaction, it minimize the armature reaction effect and improve commutation, improve commutation। আর্মেচার রিয়াকশন কি, কমিউটেশন প্রসেস কি, সেটা আমি পরে আলোচনা করবো, ঠিক আছে? আমি লিখিয়ে দিই, কি বললাম বুঝতে পেরেছিস? It is remain connected in series, improve commutation, কমিউটেশন, ঠিক আছে? কমিউটেশন মানে কি, কমিউটেশন হচ্ছে আমরা মানে আলটিমেটলি কি, আলটিমেটলি যেহেতু আমি এখানে এখানে ফ্লাক্সের কথা তুলেছি, ফ্লাক্সের কথা বলেছি তো, ফ্লাক্স মানে কি, ফ্লাক্স কি ডিসি না এসি, আমাকে বল। ফ্লাক্স, যে ফ্লাক্স তুই কোথায় দেখতে পেলি এতদিন? ট্রান্সফরমারে, তাই তো? ট্রান্সফরমার আমার এসি না ডিসিতে ওয়ার্ক করে? এসি। এসিতে ওয়ার্ক করে, তাহলে ফ্লাক্স কথাটা আমার এসির সাথে যুক্ত, ডিসিতে নয় কিন্তু, ঠিক আছে? কিন্তু তারপরও তুই আমার প্রশ্নটা করতে পারতিস যে স্যার আপনি বলছেন যে এখানে ফ্লাক্স ফ্লো করছে, তাহলে ফ্লাক্স তাহলে তো এসি 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 কারেন্ট বা এসি ভোল্টেজ তৈরি হওয়ার কথা, তাই তো রে? তাহলে ডিসিতে কিভাবে অপারেট করবে এটা? তাহলে আলটিমেটলি ওখানে কমিউটেটর লাগানো থাকে, কি বলে, কমিউটেটর। কমিউনিটি। হ্যাঁ, যেটা এসি কে ডিসিতে কনভার্ট করে দেবে, কি বললাম বুঝতে পেরেছি? কমিউটেটর ব্রাশ, একদম কমিউটেটর লাগানো থাকে যেটা আমার এসি টু ডিসি কনভার্ট করে দেবে, কনভার্টার, ঠিক আছে? ইনভার্টার যেমন ডিসি টু এসি করে, কনভার্টার কি করে, এসি টু ডিসি করে, তাই তো নাকি? সেই রকম আমার এটাকে, বা রেকটিফায়ার তুই বলতে পারিস, রেকটিফায়ারেরও সেম কাজ, এসি টু ডিসিতে কনভার্ট করে, ঠিক আছে? কমিউটেটর বলে একটা পার্ট থাকে ডিসি মেশিনে, যেটা আমার এসি টু ডিসিতে কনভার্ট করে, সেই জন্য কমিউটেটরকে আমরা মেকানিক্যাল রেকটিফায়ার বলি, কি বলি, মেকানিক্যাল রেকটিফায়ার। রেক্টিফায়ার। দেখ, ইনভার্টার বাড়িতে লাগানো থাকে, ব্যাটারি ইনভার্টার, তাই তো? তার মানে ব্যাটারি যে, না এসি টু ডিসি নয়, ব্যাটারি লাগানো থাকে একটা দিবি বড়, তার সাথে ইনভার্টার লাগানো থাকে। ব্যাটারি থেকে ডিসি কারেন্ট পাবি তুই অলওয়েজ, সেই কারেন্টটাকে, সেই কারেন্টটাকে ইনভার্টার কি করে, ডিসি কারেন্টটাকে ব্যাটারি থেকে নিয়ে এসি করে তবে আমাদের বাড়িতে পাঠায়, ঘরে পাঠায়, যখন কারেন্ট ফারেন্ট অফ হয়ে যায়। তার মানে ইনভার্টার কি করলো, আমার ডিসি টু এসিতে কনভার্ট করবে। আর রেকটিফায়ার বা কনভার্টার কি করবে,
এসি টু ডিসিতে করবো। কি বললাম বুঝতে পেরেছিস? তুই এক হ্যাঁ, তুই একটা মনে রাখবি, বাড়ির ইনভার্টারটা মনে রাখবি, ইনভার্টার সবসময় ডিসি থেকে এসি করে। আরে ভাই, ব্যাটারি লাগানো থাকে তো বাড়িতে, ওই ব্যাটারিটার সাথে একটা ইনভার্টার লাগানো থাকে, একটা মেশিন, স্টেবিলাইজারের মতো দেখতে, ছোট মতো। কারোর বাড়িতে ইনভার্টার থাকলে সে বুঝে গেছে কি বলতে চাইছে। ঠিক আছে, এরপর যেটা আসছে সেটা হলো ইন্টারপোল। ইন্টারপোল ইন্টারপোল হচ্ছে দুটো পোলের মাঝে যেটা থাকে সেটাকে আমরা বলি কি, ইন্টারপোল। এগুলো হচ্ছে আমার ভাই কি, ইন্টার, এগুলোকে আমরা বলে থাকি কি, ইন্টার, তাই তো? ইট ইজ আ স্মল পোল লোকেটেড বিটুইন মেন পোল। ইট ইজ আ স্মল পোল located between main pole। ঠিক আছে, এই যে শেপ হয় সেই শেপটা টেপার্ড শেপ হয়। টেপার্ড শেপ মানে একটু চাপা টাইপের, ঠিক আছে? টেপার্ড শেপ, চ্যাপটা মতো। কি বললাম বুঝতে পেরেছিস? এইটা আমার আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড থাকে। ইন্টারপোল ওয়াইন্ডিং also remain connected in series with armature। কি বললাম বোঝা গেছে ভাই? হুম। এরপর যেটা আসছে সেটা বলে আমরা যদি প্রথমে জেনারেটর স্টার্ট করবো, তাহলে জেনারেটর অপারেটিং প্রিন্সিপাল। জেনারেটর অপারেটিং প্রিন্সিপাল কি বলছে? ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ফ্লেমিক রাইট হ্যান্ড রুল। কোন প্রিন্সিপালে কাজ করে জেনারেটর? জেনারেটর অলওয়েজ ওয়ার্কস, ইট ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল নয়, এটা ফ্লেমিংস রাইট হ্যান্ড রুলে কাজ করে। ফ্লেমিংস, তো ফ্লেমিং রাইট হ্যান্ড হ্যাঁ, রুলটা তো যেদিকে হুম, ইলেকট্রিক শক্তি তৈরি হয় তার বিপরীত দিকে তো ম্যাগনেটিক শক্তি তৈরি হয়। হুম, একদম। তার মানে এর যে আমরা যদি লেফট হ্যান্ড তো আগে ট্রান্সফর্মার পড়িয়েছি, বললাম না সে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তাহলে এখানে তিনটে ফিঙ্গার, যে ফোর ফিঙ্গার থাকে সেইটা আমার ফ্লাক্সকে নির্দেশ করে। কাকে? ফ্লাক্স। মিডল যে ফিঙ্গার থাকে আমার, মিডিলে যেটা প্লেস থাকে সেটা আমার কারেন্ট আর ইএমএফ কে নির্দেশ করে। কারেন্ট আর ইএমএফ কে নির্দেশ করে। আর একটা আমার যেটা থাম্ব থাকে বা বুড়ো আঙুল, এই থাম্ব আমার ফোর্স বা টর্ক কে নির্দেশ করে যে কোন দিকে আমার রোটেশন হবে মেশিনটা। কি বললাম বোঝাতে পেরেছি? পেরেছি কি না? এবার আমি একটা তোদের নর্মাল স্কেচ করে দেখানোর চেষ্টা করছি যে কিভাবে হয়। বুঝতে পেরেছিস এটা উদ্দীপক? স্যার আগের স্লাইডটা করে দেখান। একদম। তোরা আবার পড়বি রে উদ্দীপক, কোনো চাপ নেই, মেশিন তোদেরকে আমি শিখিয়ে ছাড়বো, কিছু হোক না হোক। মেশিন তোদের মাথায় যতক্ষণ না, মেশিন যতক্ষণ না মাথায় ঢুকছে ততক্ষণ বোঝাবো। ডিসি মেশিন বিশাল ইম্পর্টেন্ট টপিক ভাই, হাসির কথা নয় উদ্দীপন। ঠিক আছে, এই টপিকটা তোকে শিখতেই হবে। মানে তুই যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ভর্তি হয়েছে তাকে মেশিন শিখতেই, মানে জানতেই হবে, মেশিনের সম্পর্কে নলেজ থাকতে হবে, তা নাহলে বেকার ইলেকট্রিক্যাল পড়া। এতদিন যা ইয়ার্কি মেরেছিস ঠিক আছে, কিন্তু এবার সিরিয়াস হতে হবে, হবে কি না?
অন্তত এই টপিকটা বিশেষ করে ট্রান্সফরমার আর ডিসি। আমি সেই জন্য এইগুলো তোদেরকে এত ব্রিফলি ডিসকাশন করে পড়াচ্ছি, ঠিক আছে? একদম। ভাগ্যিস আজকে জয়েন হয়েছিলি। তাহলে ফ্লাক্স ফিল্ড লাইন্স কোন দিক থেকে কোন দিকে যায় রে? নর্থ থেকে সাউথ। সাউথ। কারোর পড়ানো নিয়ে কোনো কনফিউশন আছে বা বুঝতে পারছিস না এরকম কোনো ব্যাপার আছে? তাহলে কারেন্ট আমার এই দিক থেকে এইদিকে ফ্লো করবে, তাই তো নাকি? এটা আমার আর্মেচার যেটা এঁকেছি রে ভাই, এটা ঘুরবে তাই তো? রোটেশন হচ্ছে আমার এই দিকে, ঠিক কি না? কারেন্ট যেদিকে যাবে ভাই টর্ক তো ওই দিকেই মারবে নাকি? নিচের দিকে ফ্লো করছে, আমার টর্ক কোন দিকে মারছে? এটা নিচের দিকে। এই যে তোদের এতক্ষণ আমি কমিউটেটর বলছিলাম, এই যে মিডিলের যেটা লাগিয়েছি না, এটা কি বলে? কমিউটেটর। কি বলে? কমিউটেটর। কমিউটেটর যেটা আমার এসি টু ডিসি তে কনভার্ট করে দেবে, ঠিক আছে? আর এই যে এগুলো দেখিয়েছি এগুলো বলে ব্রাসেস। কি বলে? ব্রাশ। কার্বন ব্রাশ রে, যেটা আমার কানেকশনটাকে স্টেবল রাখে আর কি। হুম। তাহলে এর মধ্যে যে ইন্ডিউস ইএমএফ হয়, যে ইন্ডিউসড ইএমএফ হয়, ইন্ডিউসড ইএমএফ যে ডিসি মেশিনে তৈরি হয়, সেটা হয়ে যায় আমার ই ইকুয়ালস টু ভি বিএল সাইন থিটা। ই ইকুয়ালস টু ভি বিএল সাইন থিটা। ভি হচ্ছে ভাই ভোল্টেজ, ভি হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, এল হচ্ছে আমার কি রে? লেন্থ অফ দ্য আর্মেচার কন্ডাক্টর, আর সাইন থিটা। তুই আমায় বলতে পারিস যে দাদা এটা তো আলটিমেটলি আমার এসি হলো, তো এখান থেকে ডিসিতে কিভাবে কনভার্ট হবে? সেই জন্যই আমি কি লাগিয়ে দিয়েছি ওখানে? কমিউটেটর, তাই তো রে নাকি? আর এই যে টোটাল জিনিসটাকে দেখিয়েছি, এটাকে এই যে ইএমএফটা এখানে জেনারেট হয় এটাকে বলে ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ। ডাইনামিক্যালি ইন্ডিউসড ইএমএফ। বুঝতে পেরেছিস কি বললাম? প্রত্যেকটা জিনিসকে আমি আলাদা আলাদা করে বলে দিচ্ছি। আমার কমিউটেটর প্রথম আছে, আমার কি? কমিউটেটর। প্রথমে কি আছে? কমিউটেটর, তাই তো? তাহলে কমিউটেটর কি জিনিস ভাই? ইট ইজ অলসো কল্ড দ্য মেকানিক্যাল রেকটিফায়ার। কি বললাম? ইট ইজ অলসো কল্ড মেকানিক্যাল রেকটিফায়ার, তাই তো নাকি? তো আগে বললাম ইট ইজ মেড আপ অফ হার্ড ড্রন কপার। কিসের তৈরি হয়? ইট ইজ মেড আপ অফ হার্ড ড্রন কপার, ঠিক আছে? কি বললাম, বোঝা গেছে? বুঝতে পারলি রে? পারলি কি পারলি না? হ্যালো, আছিস? বুঝ- স্যার বোঝা যাচ্ছে বোঝা ঠিক যাচ্ছে। আছে ঠিক আছে। যত হ্যাঁ হ্যাঁ। কমিউটেটর যখন আঁকবো পরে দেখবি, কমিউটেটর এরকম সেগমেন্ট থাকে। এর এই যে এখানটা লাইন, এটা আমি দেখেছি, এর মধ্যে অনেক সেগমেন্ট থাকে ছোট ছোট, ঠিক আছে? এই যে এই পার্টগুলোকে আমরা বলি সেগমেন্ট। কি বলি? সেগমেন্ট। এগুলো বলি সেগমেন্ট। আর দুটো সেগমেন্ট যাতে শর্ট সার্কিট না হয়ে যায়, তাদের মাঝখানে থাকে ইনসুলেটর। কি থাকে? ইনসুলেশন। আর ইনসুলেশন যেটা দিয়ে করা হয় সেটা হলো মাইকা। মাইকা দেওয়া থাকে, ঠিক আছে? মাইকা ইনসুলেশন দেওয়া থাকে। এরপরে হচ্ছে ব্রাশ। ব্রাশ কি কাজ করে না? এটা হচ্ছে আমার একটা স্টেশনারি পার্ট। কেমন পার্ট ভাই? এটা হচ্ছে আমার দিস, একবার আগের পেজটা দাও। ভাই একটা সেকেন্ড আমি এটা লিখিয়ে নিই। দিস ইজ আ স্টেশনারি পার্ট। আচ্ছা, ডিসি মেশিনের বেসিক পড়াচ্ছি, ঠিক আছে? ঠিক আছে। ডিসি মেশিনের বেসিক পড়াচ্ছি আজকে, হ্যাঁ? ইট ইজ আ স্টেশনারি পার্ট মেড অফ অফ কার্বন। কিসের তৈরি হয় ব্রাশ? মেড আপ অফ কার্বন
অ্যান্ড কপার গ্রাফাইট, কিসের? কার্বন অ্যান্ড কপার গ্রাফাইট, একদম। এটা আমার প্লেসড করা থাকে, অলওয়েজ প্লেসড। এটা জেনে রাখ, এটা তোদের লাগবে না এখন। অলওয়েজ প্লেসড, এই পয়েন্টটা আনএক্সপেক্টেড, ঠিক আছে? অলওয়েজ প্লেসড অন এমএনএ। কোথায় প্লেস করা থাকে? এমএনএ তে। এমএনএ মানে হচ্ছে ম্যাগনেটিক্যালি নিউট্রাল অ্যাক্সিস। এমএনএ মানে হচ্ছে ম্যাগনেটিক্যালি নিউট্রাল অ্যাক্সিস, ম্যাগনেটিক্যালি নিউট্রাল অ্যাক্সিস। তোদের সিলেবাসের বহির্ভূত এটা। কোথায় প্লেস করা থাকে? সেকেন্ড ইয়ারের, এটা খুব জরুরি জিনিস, ঠিক আছে? আরে ভাই, দু একটা লাইন যদি জেনেই রাখিস তো সমস্যা তো কিছু নেই রে উদ্দীপন, কি বলিস? স্যার, আমি তো খুব বেশি ডেপথে যাইনি, শুধু বলে দিচ্ছি, তাই তো। আর টাইপস অফ আর্মেচার ওয়াইন্ডিং যেটা আছে, আমি পরের দিন এই বিষয়ে আলোচনা করবো। টাইপস অফ আর্মেচার ওয়াইন্ডিং কি কি হয়? দু রকমের আর্মেচার ওয়াইন্ডিং হয়ে থাকে। একটাকে বলে কি ওয়াইন্ডিং? ল্যাপ ওয়াইন্ডিং। কি বলে? ল্যাপ ওয়াইন্ডিং। আর একটা কি ওয়াইন্ডিং কেউ জানিস? আর একটা যেটা থাকে সেটাকে ওয়েব ওয়াইন্ডিং বলে। কি বলে? ওয়েব। এই দুটো প্রকার আর্মেচার ওয়াইন্ডিং এর ব্যাপারে আমি নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে আমার সামারিতে যদি আমি বলি কি, আজকে সামারি লেখাই নাকি? বহুদিন সামারি লেখাই, কি বলিস? 2 মিনিট সামারি। বহুকাল সামারি লেখায়নি, অনেকদিন আগে সামারি, অনেকদিন সামারি লেখানো হয়নি, মানে হঠাৎ। একদম ঠিক বলিস, তুই ছিলি না বলে সামারি লেখায়নি। এক হচ্ছে ওয়াইন্ডিং সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে? দ্বিতীয় আমি আলোচনা করেছি হচ্ছে জেনারেটেড ইএমএফ সম্পর্কে, জেনারেটেড ইএমএফ, ঠিক আছে? তারপর আমি আলোচনা করেছি কনস্ট্রাকশন নিয়ে, করেছি তো, কনস্ট্রাকশন। আর আর কি করেছি, নর্মাল যে আছে কনস্ট্রাকশন, তারপরে আমার হচ্ছে ইও, কনস্ট্রাকশনের আন্ডারই পড়ে ক্লাস এই মেশিন আর অপারেটিং প্রিন্সিপাল, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই থাকো, পরের দিন বাকিটা কন্টিনিউ করা যাবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো সন্দেহ নেই, আশা করছি। এইটা পুরো ভিডিওটা কখন দেবে, এটা আপলোড করবে? আমি কিছুক্ষণের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? এমনি তাড়াতাড়ি করি বাট, ঠিক আছে।